ম্যাচে পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় শান্ত থাকেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। দল হারলেও যাকে কখনো ভেঙে পড়তে দেখা যায়নি, সেই দৃঢ় মানসিকতার স্কালোনি যেন এবার নিজেকে আর সামলাতে পারছেন না। স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে হেরে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ার পর এবার নিজের জন্মভূমি পোহাতোতে ফিরেও কেঁদে ভাসালেন এই আর্জেন্টাইন কোচ। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ছুঁয়ে দেখতে না পারার ক্ষত যেন কিছুতেই ভুলতে পারছেন না লিওনেল স্কালোনি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দেশে ফিরে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসের সংবর্ধনা শেষে নিজের জন্মভূমি পোহাতোতে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা লিও যাচ্ছেন না স্লোগানে তাকে স্বাগত জানান। সমর্থকদের এই ভালোবাসা শুনে গাড়ি থেকে নেমে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কান্না করতে করতে স্কালোনি বলেন, আমরা জিততে পারিনি সেটা জানি, ভক্ত সমর্থকদের আনন্দের জন্য খেলি, সে কারণেই মূলত কষ্ট হয়। আমরা কাপ জিতিনি, কিন্তু সবার মধ্যে ঐক্য গড়ে তুলেছি। জন্মভূমিতে উদাহরণের টানে নিজের 10 বছর বয়সী ছেলের কথা উল্লেখ করে তিনি বলেন, হারলেও পরাজয়কে সুন্দরভাবে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আসল শিক্ষা। ফাইনালের মহারণে স্পেনের একের পর এক আক্রমণের সামনে এমিলিয়ানো মার্তিনেজ প্রতিরোধ গড়লেও স্প্যানিশদের উপর তেমন কোনো চাপ তৈরি করতে পারেনি আলবিসেলেস্তারা। টানা 13 ম্যাচ জিতে ফাইনালে আসা আর্জেন্টিনা 1-0 গোলে হেরে স্বপ্নভঙ্গের শিকার হয়। প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে স্কালোনি জানান, আমাদের স্বীকার করতে হবে যে স্পেন আরও ভালো খেলেছে, তবে পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকলেও আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। ম্যাচের হারের পরও আর্জেন্টিনা জনগণ যেভাবে খেলোয়াড়দের অভ্যর্থনা জানিয়েছে তা দেখে স্কালোনির মনে হয়নি তারা যে হেরে এসেছে। অভ্যর্থনা নিয়ে স্কালোনি বলেন, অভ্যর্থনা ছিল অসাধারণ, আমরা জিততে পারিনি এটা অবশ্যই মেনে নেওয়া উচিত, তবে আমাদের যে জয়ের মানসিকতা আছে এটা জানা দরকার। এটাও জানা উচিত যে আমরা পরাজয়ও সুন্দরভাবে মেনে নিতে পারি, পরাজয় থেকেও ইতিবাচক কিছু শিখতে পারি। বিশ্বকাপে হারার পর স্কালোনির বিদায় নিয়ে গুঞ্জন উঠেছে। আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনি থাকবেন নাকি বিদায় নেবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কিন্তু সেপ্টেম্বরে প্রীতি ম্যাচের আগে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সাথে বৈঠকের পরই জানা যাবে বিশ্বজয়ী এই মাস্টারমাইন্ড কি আর্জেন্টিনার কোচ হিসেবে থাকছেন নাকি থাকছেন না। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।